উত্তরাঞ্চলের বাণিজ্যিক রাজধানী খ্যাত সৈয়দপুর উপজেলা ব্রিটিশ আমলের রেল কারখানা থেকে একবিংশ শতাব্দীর ইপিজেড, মুক্তিযুদ্ধের সময় নির্মিত বিমানবন্দর আর রপ্তানিমুখী অসংখ্য কারখানা সৈয়দপুরকে করে তুলেছে উত্তরের অর্থনীতির ফুসফুস। উত্তরের আঞ্চলিক দারিদ্র্য বিমোচনে সৈয়দপুরের অর্থনীতি কাজ করছে ১৫০ বছর ধরে। সৈয়দপুর কিশোরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত নীলফামারী ৪ আসনটি তাই বাড়তি গুরুত্ব পাচ্ছে ভোটের মাঠে। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে সৈয়দপুর থেকে যুক্ত হচ্ছেন বেলায়েত হোসাইন। বেলায়েত, নীলফামারী ৪ আসনে প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা কেমন হতে পারে, আর আসছে নির্বাচনকে ঘিরে এই অঞ্চলের মানুষ প্রার্থীদের কাছে কি প্রত্যাশা করছেন? আম্রপালি, স্বাদে খাঁটি, গুণে ভরপুর, সবার পছন্দের প্রিমিয়াম শরবত। ধন্যবাদ গালিব। যেটি বলছিলেন, সৈয়দপুর এবং কিশোরগঞ্জ নিয়ে নীলফামারীর যে আসনটি, এই আসনটিতে আমরা এসে এখানে যে পরিস্থিতি দেখছি, ভোটের যে আভাস, সেখানে বিএনপি এবং জামাত খুবই মুখোমুখি অবস্থানে আছে। দুই দলই খুব ভালোভাবে তারা তাদের নির্বাচনের যে প্রচারণা, নির্বাচনের যে ভোটারদের দ্বারে দ্বারে যাওয়া, দুই দলই বলা যায় যে অনেকটা সমানভাবে তারা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছে এবং দুই দলেরই অবস্থান প্রায় কাছাকাছি। আর সৈয়দপুরের কথা যেটি বলছিলেন, নানাভাবেই এই সৈয়দপুরটি গুরুত্বপূর্ণ। এখানে বিমানবন্দর রয়েছে, এখানে একটি ইপিজেড রয়েছে, কলকারখানা রয়েছে এবং এখানে একটি অন্যরকম বিষয় রয়েছে যে দেশের অনেক প্রত্যন্ত অঞ্চলে এই সৈয়দপুর অনেক উত্তরের একটি জনপদ, যেটি ঢাকা থেকে প্রায় 350 কিলোমিটার দূরে। এখানে অনেক বিদেশি শ্রমিক, বিদেশি কর্মকর্তারা এই ইপিজেডে রয়েছেন। নানাভাবেই সৈয়দপুরের গুরুত্ব আছে। তবে যে বিষয়টি হচ্ছে যে সৈয়দপুরের যে স্থানীয় মানুষ, সেখানকার কর্মসংস্থান গড়ে ওঠে না এবং সৈয়দপুরের যে নগরায়নও সেভাবে গড়ে ওঠে নাই। তো এই বিষয়গুলো তারা দেখছেন। ভোটাররা বলছেন যে আগামী নির্বাচনে যারাই নির্বাচিত হয়ে আসবে, তারা প্রার্থীদের ক্ষেত্রে এই বিষয়গুলোই তারা দেখছেন। তাদের ইশতেহার যে সৈয়দপুরের যে নগরায়ন, সৈয়দপুর যেহেতু গুরুত্বপূর্ণ একটি এলাকা, এখানে বিমানবন্দর রয়েছে, এখানে রেলওয়ে কারখানা রয়েছে, নানাভাবে এই জায়গাটি গুরুত্বপূর্ণ। সুতরাং তারা বলছেন যে তাদের যে দাবি দাওয়াগুলো, তাদের যে ইশতেহারগুলো, এগুলো যাতে প্রার্থীরা গুরুত্বের সঙ্গে নিয়ে যায়, প্রতিশ্রুতি সেভাবে দিলে তারা সেভাবে প্রার্থী বাছাই করবেন। এখানে ভোটের যে ফ্যাক্টর, সেটি যদি বলে রাখি যে আসলে এখানে অবাঙালি ভোটের একটা বড় ফ্যাক্টর আছে। 1971 সালে আটকে পড়া যেসব পাকিস্তানি আছে, সেটি সৈয়দপুর উপজেলা অনেক উল্লেখযোগ্য অংশ এটি রয়েছে এবং তারাই ভোটের মাঠে এখানে একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। তো আমরা আজকে সারাদিনই নীলফামারীর বিভিন্ন আসনে ঘুরবো। নীলফামারীর যে 4টি আসন রয়েছে, প্রায় প্রত্যেকটি আসনে আমরা যাওয়ার চেষ্টা করব। নীলফামারীর অলিতে গলিতে বিভিন্ন পাড়া মহল্লায় আমরা যাওয়ার চেষ্টা করব। ভোটাররা কি বলেন, ভোটারদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন রাজনৈতিক দলগুলোর ইশতেহারে তারা কিভাবে দেখতে চান, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো এবং এই বিষয়গুলো নিয়ে আমরা ভোটারদের যে দাবি দাওয়াগুলো আছে, ভোটারদের যে প্রত্যাশাগুলো আছে, সে বিষয়গুলো নিয়ে আমরা সৈয়দপুরের যে প্রার্থীরা আছেন তাদের সঙ্গে কথা বলবো এবং সার্বিকভাবে আমরা আজকে সারাদিন সৈয়দপুর নীলফামারীর বিভিন্ন এলাকায় ঘোরার পর আমরা বিকাল ঠিক 4:30টায় ভোটার ইশতেহার নিয়ে দর্শক হাজির হব আপনাদের সামনে। সেখানে নীলফামারী জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেবেন, তারা আপনাদের প্রশ্নের উত্তর দেবেন। সেই অনুষ্ঠানটি দেখার আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। এই ছিল আমার কাছে এখনকার মতো।